আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল। রোজাকে স্কুল থেকে নিয়ে আসার পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। আজকে রোজার পরীক্ষা ছিল। আর আমার ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারে করা। রোজা কিন্তু বাহিরে গোসল করতে চাচ্ছিল বৃষ্টিতে। রোজা বৃষ্টিতে গোসল করলে অসুস্থ হয়ে যায়, সেজন্য ওকে বৃষ্টিতে গোসল করতে দেয়নি। তারপর ও বললো আমাকে বৃষ্টিতে গোসল করতে না দিলে কিন্তু আমি ব্যালকনিতে গোসল করব। তাই ওর জন্য কিন্তু দেখুন এক বালতি পানি নিয়ে ব্যালকনিতে চলে এসেছি গোসল করার জন্য। ও এখানে গোসল করতেছিল আর বলতেছিল যে গোসলের পরে খাওয়া দাওয়া করার পরেই কিন্তু দুপুরে লম্বা একটা ঘুম দিয়েছি আমরা। লম্বা ঘুম দেওয়ার পরেই বিকাল হয়েছে। বিকালে বাইরে থেকে ঘুরে আসার পরে এখন রোজা বলতেছে কি নাস্তা করব আম্মু আজকে তুমি একটু মোমো বানাও। তাই চলে এলাম আজকে মোমো খাওয়ার জন্য। বিকালে বাইরে যাওয়ার সময় কিন্তু মাংস বের করে রেখে গিয়েছিলাম যেন মাংসটা ভরটা ছুটে যায়, সেজন্য এই যে মুরগির মাংসের বুকের অংশটা নিয়ে নিয়েছি। আপনাদের মাঝে একটু বানানোটা একটু শেয়ার করি। এই ছালিম মাংসটাকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আর মোমো বানানোর জন্য এই বুকের মাংসটাই লাগে। দেখুন মাংসগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নেব। মাংসটাকে মূলত কিমা করে নিতে হবে। ফিরে আসছি মাংসটা ব্লেন্ড করে নেওয়ার পরে। দেখুন ব্লেন্ড করে নিয়েছি আমি। এখন একটা বাটির মধ্যে আমি মাংসটাকে ঢেলে নেব। মাংসটাকে আমি ঢেলে নিয়েছি। এখানে কিন্তু অনেকটা পরিমাণেই হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই দিবেন। দিয়ে দিলাম আমি আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দিবেন। আর দিয়ে দেবো সয়া সস দেওয়ার কারণে কিন্তু লবণটা একটু কম দিতে হবে। সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে, সেজন্যই লবণটা কম দিতে হবে। এখন আমি সবগুলো উপাদানগুলো ভালো করে মাখিয়ে নেব। আর তেলটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু তেলটা দিয়ে দিতে পারেন। সব উপকরণগুলো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখন ভালোভাবে আরও কিছুক্ষণ সময় মাখিয়ে নেব। তারপরে মাংসটাকে একটু রেস্টে রেখে দেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটা দেখে একটি লাইক করে দেবেন। কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। একটা ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট হয় আমাদের। যারা ভিডিও করে শুধু তারাই জানে যে কতটা পরিমাণে কষ্ট হয়। সবাই কষ্ট করে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনি একটি লাইক করলে আমার ভিডিওটি আরও অনেকে দেখার সুযোগ পায়, সেজন্য একটু লাইক করে দিবেন। তেল দিয়ে মাংসটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এভাবে কিছুটা সময় রেস্টে রেখে দিলাম। এদিকে আমি ময়দাটা ছেনে নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আটা দিয়ে মাখিয়ে এখানে রুটি করে নিতে হবে, রুটির মতো বেলে নিতে হবে। তারপরে গোল একটা এইরকম মুটখা দিয়ে কিন্তু এভাবে গোল একটা শেপ দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা যেভাবে পারেন যতটুক আকৃতির দিবেন ঠিক ততটুক পরিমাণে একটা মুটখা দিয়ে আপনারা কিন্তু এভাবে কেটে নেবেন। দেখুন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে অনেকগুলাই হয়েছে। এখন আমি এর মধ্যে সে মাংসের কিমাটা দিয়ে দেব আর সুন্দর সুন্দর ডিজাইন করে নেব। আপনারা চাইলে গোল গোল করে দিতে পারেন, যে যেভাবে পারেন সেভাবে একটা শেপ দিয়ে দিবেন। আমি এখানে গোল করে দিচ্ছি, আপনাদের গোলটা দেখিয়ে দিচ্ছি। আর অন্যান্য ধরনের দিয়েছি, তবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি কিন্তু সবগুলো করে দেখাচ্ছি না। আপনাদের এখানে আমি মাত্র 2টা করে দেখাবো।
এই যে কুচির মতো করে দিলাম, এভাবেই করে দিতে হবে। আপনারা আপনাদের মন মতো ইচ্ছে মতো একটা শেপ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন আমি এভাবেও কিন্তু শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি দেখুন রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি, পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে। আর রাইস কুকারের উপরে এই স্ট্যান্ডারের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব, তেল মাখিয়ে এর ভিতরে দিয়ে দেব মোমোগুলো, খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেব। তেলটা না দিলে মোমোটা কিন্তু হয়ে যাওয়ার পরে সুন্দরভাবে খুলে আসবে না, সেজন্য নিচে একটু তেল লাগিয়ে দিয়েছি আর মোমোগুলো বসিয়ে দিয়েছি। আর ঢাকনার যে একটা ছিদ্র ছিল, ছিদ্রটার মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিলাম। এখন আমি প্রায় 30 মিনিট এভাবে কিন্তু সিদ্ধ করে নেব। অলরেডি কিন্তু মোমোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন 30 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর এই মোমোটা কিন্তু গরম গরম খুবই ভালো লাগে, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।